নীলা মন্ত্র পড়তে শুরু করে। ঠিক এই সময় ঘরের বাতি নিভে মোমবাতি জ্বলে উঠল। শেলির শরীরে অন্য এক নারী বসে আছে, অপরূপ সুন্দর সেই নারী। তার রূপে নীলা ও ইমার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। ইমা একটা চিৎকার দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। আমি একটা মিউজিয়ামে যাচ্ছি যেখানে কয়েকশো বছর আগের অনেক কিছু আছে। তোরা যাবি আমার সাথে? কয়েকশো বছর আগের? আমি তো অবশ্যই যাচ্ছি। এমা, তুই কি করবি? আমার তো ক্লাস। আচ্ছা ঠিক আছে, চল তাহলে দেরি কিসের। আরে এটা তো অনেক পুরানো বিল্ডিং। দারুণ তাই না? সত্যি স্বীকার করতেই হবে। ভেতরে চল, আরো চমক আছে। তুই আগে এখানে এসেছিস? না, ইন্টারনেট থেকে জেনেছি। দেখ দেখ, 200 বছর আগের তলোয়ার। ওয়াও! এই কি করছিস? এটা অনেক ভারী আর ধারালো হতে পারে। ওদিকটাকে চল। কি সুন্দর সব জিনিস, না আসলে দেখাই হতো না। এই এটা দেখ। কিসের বই? একটা পুরাতন বই, নিচে কিছু লেখা আছে। বুক অফ ব্ল্যাক ম্যাজিক। 15শ শতাব্দীর সবচেয়ে সুন্দরী নারী মিস অ্যান্ডারসনের লেখা এই বইটি। কথিত আছে ইংল্যান্ডে 15শ শতাব্দীতে তার চেয়ে সুন্দরী আর কোনো নারী জন্মায়নি। তিনি তন্ত্র মন্ত্র ও জাদুবিদ্যা পারদর্শী ছিলেন। তার এই বইতে জাদুবিদ্যা দ্বারা ইচ্ছে পূরণ করার মন্ত্র লিখেছেন। তিনি তার জীবদ্দশায় খুবই রহস্যময় ছিলেন। কথিত আছে যেদিন এই বই লিখে শেষ করেছেন সেদিন রাতেই তিনি আত্মহত্যা করেন। ওয়াও, কি দারুণ ইতিহাস! আমি এর ভেতরটা দেখতে চাই। কি করছেন আপনারা এখানে? কিছুই না, শুধু দেখছি। এখানে কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ, মিস। দয়া করে এমন কাজ করতে যাবেন না। ঠিক আছে, আমাদের আসলে জানা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ। চল আমরা আরেক দিকে যাই। আরেকটু হলেই দেখে ফেলতো। উফ, বড় বাচ্চা বেঁচে গিয়েছি। আসলেই। এই মিলা কোথায়? এখানেই তো ছিল। চল চল, এখনই এখনই এখান থেকে যেতে হবে। কেন, কোথায় ছিলি? কি হয়েছে? ওফ, তুই পারিসও মিলা? এত কম সময় কিভাবে পারলি? এখন এটা আমি পড়বো আর একে একে আমার সব ইচ্ছে পূরণ করবো। আমাদের বঞ্চিত করিস না। আয় চল, এখনই পড়ি। এই পাতা দেখ, এখানে লেখা আছে, যদি আমাকে দেখতে চাও তবে নিজের এই কাজগুলো করতে হবে। করবে নাকি? কাজটা কি ঠিক হবে? এটা তো সত্যি নাও হতে পারে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? দেখ কত বছর আগের সুন্দরী নারী, না জানি কত সুন্দর ছিল। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। করে দেখা যেতে পারে। সাথে এটাও প্রমাণ হয়ে যাবে এই জাদুবিদ্যা আসলেই সত্যি কিনা। ঠিক বলেছিস। এই দেখ, এখানে লেখা আছে, রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকতে হবে। যার রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকা হবে তাকে চিহ্নের মাঝে বসিয়ে সামনে একটি মোমবাতি রাখতে হবে। এই আমার না অনেক ভয় করছে। কিন্তু আমি এটা করতে রাজি আছি। আমার রক্ত দিয়ে তারকা চিহ্ন আঁকা হবে। ভেবে বলছিস তো? হ্যাঁ, একদম। নীলা মন্ত্র পড়তে শুরু করে। ঠিক এই সময় ঘরের বাতি নিভে মোমবাতি জ্বলে উঠল। শেলির শরীরে অন্য এক নারী বসে আছে, অপরূপ সুন্দর সেই নারী। তার রূপে নীলা ও ইমার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। ইমা একটা চিৎকার দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। নীলা লাইট অন করে দেখে শেলি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। শেলি, শেলি, এই শেলি, কি হয়েছে? ঠিক আছিস তুই? হ্যাঁ, কাজ হয়েছিল। কেমন দেখতে ছিল সে? ভয়ানক। ভয়ানক? ভয়ানক সুন্দর। এত সুন্দর নারী আমি আমার জীবনে কোনোদিন দেখিনি।
আমিও দেখিনি, মনে হচ্ছিল তার রূপে বুঝি আমার চোখ ঝলসেই যাবে। এত সুন্দর! হ্যাঁ, এতটাই সুন্দর। ইস, আমি দেখলাম না। মন্ত্রগুলো তো সব সত্য, এটার কিন্তু প্রমাণ পেয়ে গিয়েছিস। আসলে দেখ তো, আর কে কি ইচ্ছেপূর্ণ মন্ত্র আছে? হুম, আজ আর কোনো এক্সপেরিমেন্ট নয়, সবাই ঘুমাতে যা। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। এই এনাটমি ক্লাস শুরু হলো বলে তাড়াতাড়ি চল। ওফ, সেই এক খেয়ে গাছ কাটাকাটি করা একদম ভালো লাগে না আমার। আমার কিন্তু অ্যানাটমি ক্লাস করতে বেশ লাগে। মানবদেহের কত লক্ষ্য রহস্য সব নিজ চোখে দেখতে পাই। স্টুডেন্ট, আজ আপনাদেরকে কিডনি প্রতিস্থাপন করা প্র্যাকটিক্যালি শেখানো হবে। আপনারা কি প্রস্তুত? জি স্যার। আমরা আজ এই বর্জ্যের উপর লেখাপড়া করব। এটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য। ইমা এবং মিলা, আপনাদের কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। আমরা তবে শুরু করছি। কি বলছিস? এটা কি করে হয়? এটাই তো বুঝতে পারছি না, আমরা দুজন একসাথে কিভাবে ফুল দেখবো? সেই একই চেহারা। তাই বলে এত মিল কিভাবে সম্ভব? চললে হোস্টেলে চল। এই বইয়ের মঞ্চ আসলে ঠিক নাকি কোনো ইলুশন, আমি পরীক্ষা করে দেখতে চাই। আজ আবার? হ্যাঁ, আজই এবং এক্ষুনি। চল তবে। এই পাতায় লেখা আছে, মৃত ব্যক্তির সাথে কথা বলে ভবিষ্যৎবাণী জানতে চাও? তবে গভীর রাতে কোনো পুরাতন কবরের সামনে গিয়ে এই মন্ত্র পড়ো। মনে রেখো, একটি প্রশ্নের বেশি আর কোনো প্রশ্ন করা যাবে না। এতে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই এক্সপেরিমেন্ট করতে চাই। চল তাহলে পাশের গোরস্থানে। ইমা, তুই কি করবি? আমাদের সাথে যাবি নাকি এখানেই থাকবি? না, তোদের সাথে যাব। গভীর রাত। গোরস্থানে প্রবেশ করে তিনটি তরুণ প্রাণ। শেলি, মিলা ও ইমা। একটা প্রাচীন কবর দেখে তিনজনে বসে পড়ে কবরের সামনে। বইয়ের বর্ণনা মতো মিলা তার হাত কেটে তাজা রক্ত কবরের উপর ফেলতে থাকে আর মন্ত্র পাঠ করতে থাকে। কিছু সময় পর মন্ত্র পড়া হয়ে গেলে একটা গম গমে কণ্ঠ কবরের ভেতর থেকে জেগে ওঠে। ভয়ে তিনজনে কুঁকড়ে যায়। কি জানতে চাও আমার কাছে? মিলা অনেক সাহস নিয়ে বলে, আমরা আমরা আসলে জানতে চেয়েছি, আমাদের আশেপাশে আগামী কিছুদিনের ভেতর খারাপ কিছু ঘটবে কিনা। আজ রাতের ভেতরেই তোমাদের হোস্টেলের একজন মারা যাবে। কিভাবে? এই কি করছিস? চুপ চুপ। কি করছিলি মা? ভুলে গেছিস? শুধু একটাই প্রশ্ন করেছে তো। ও সরি, ভুলেই গিয়েছিলাম। সেটা ঠিক আছে, কিন্তু এখন হোস্টেলের সবাইকে কিভাবে সতর্ক করা যায়? এটা কোনোভাবেই সম্ভব না। আর কিভাবে বুঝবো কে মারা যাবে? আমাদের মধ্যে থেকেও কিন্তু সেই একজন হতে পারে। উফ, এমন কথা বলিস না প্লিজ, আমার ভীষণ ভয় করছে। কি করা যেতে পারে এখন? চুপচাপ অপেক্ষা করে ছাড়া আর কিছু করার নেই। কি বলছিস? এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে চুপচাপ বসে দেখবো। মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। তাহলে কি করবি? হোস্টেলের সবাইকে ডেকে বলবি যে আমরা মিউজিয়াম থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের বই চুরি করেছি আর ব্ল্যাক ম্যাজিক করে জেনেছি যে আজ রাতে কেউ একজন মারা যাবে, তোমরা সবাই সাবধানে রাখো। এটা কি বলা সম্ভব? কোনোভাবেই এটা বলা সম্ভব না। তাহলে আর এটা তো সত্যি নাও হতে পারে। এমনও হতে পারে এটা ইলুশন ছিল। তাও করতে পারে, তবে এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। একদম তাই।
চল ঘুমিয়ে পড়ি, ভীষণ ঘুম পাচ্ছে আমার। ওকে, গুড নাইট। গুড নাইট। এই ওঠ ওঠ সবাই। কি 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 হচ্ছে? কে মারা গিয়েছে? যাক, আমরা বেঁচে আছি। বাকি সবাই ঠিক আছে শেলি? সবাই সুস্থ আর স্বাভাবিক আছে, কারণ কিছু হয়নি। ভীষণ ভালো লাগলো শুনে, অনেক হালকা লাগছে, বিশ্বাস কর। তবে কি ওটা সত্যি কোনো ইলেকশন ছিল? এখন তো তাই মনে হচ্ছে। তাহলে বইটা? ওটা ভুয়া একটা বই। বাদ দে, চল নাস্তা করি, ভীষণ ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, চল চল। কি ব্যাপার মিস এমিলি, তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? একটা খারাপ খবর আছে। নাস্তার পর সবাইকে মিস মেলিসের ঘরে দেখা করতে বলেছেন। মিস এমিলির কথা শুনে শেলি, ইমা ও মিলার খাওয়া বন্ধ হয়ে যায়, কারণ মৃত্যু সংবাদ শোনার আতঙ্কে গলা দিয়ে ওদের খাবার নামতে চায় না। ওরা তিনজনে খাবার রেখে তখনই মিস মেলিসার ঘরের দিকে ছুটে যায়। মিস মেলিসার ঘরে আরো স্টুডেন্ট দাঁড়িয়ে। সবাইকে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে, আমাদের হোস্টেলের এক স্টুডেন্ট স্টেলা আজ ভোরে হোস্টেলে ফেরার পথেই রোড অ্যাক্সিডেন্ট করেছে। স্টেলা আর আমাদের মাঝে নেই। চমকে উঠে সেখানে উপস্থিত থাকা সবাই। সবচেয়ে বেশি ব্যথিত হয় মিলা ও তার দুই বন্ধু। আজ সন্ধ্যার পর হোস্টেলের হলরুমে স্টেলার আত্মার শান্তি কামনায় একটি শোক সভা হবে। তোমাদের সবাইকে শোক সভায় উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। সবাই যার যার ঘরে ফিরে যায়। ভাবতে পারছি না স্টেলা আর নেই। সব দোষ এই অলক্ষণা বইটা। না এই বইটা আনতাম আর না এমন কিছু করতো, এটা এক্ষুনি নষ্ট করে ফেলবো। কি করছিস? বইটা নষ্ট করিস না। স্টেলা নিয়তি ছিল এমন মৃত্যু। তাহলে এই বই আমি মিউজিয়ামে ফিরিয়ে দিয়ে আসবো। মাথা খারাপ হয়ে গেল নাকি? এখন বই ফেরত দিতে যাওয়া মানে হাতে হাত করা পড়া। এটা আমার কাছে থাকবে। এটা দিয়ে তুই কি করবি? অন্তত তোর চোখের আড়ালে তো থাকবে। তাই হোক, আপাতত শেলির কাছেই থাক এই বই। তুই এখনো রেডি হসনি? আমার শরীরটা ভালো লাগছে না, তোরা চলে যা। আচ্ছা তুই রেস্ট কর, তাহলে আমরা আসছি। সাবধানে থাকিস। বাজে স্বপ্ন দেখেছ নিশ্চয়। কে আপনি? আপনাকে কি আমি চিনি? কোথাও দেখেছি? আমি মিস অ্যান্ডারসন, যে বইটি যত্ন করে রেখেছ তার লেখিকা। আপনি এখানে কিভাবে? আপনি তো বহু বছর আগে মারা গিয়েছেন। সেদিন বইটি হাতে পেয়ে আমাকে দেখার জন্য ডেকে এনেছো, কিন্তু ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছো কি? ও আসলে আসলে আমরা জানতাম না কিভাবে ফেরত পাঠাতে হয়। আপনি বলুন কিভাবে কি করলে আপনি ফিরে যেতে পারবেন? তার আগে তুমি বলো, কাঁদছিলে কেন ঘুমের মাঝে? সৎ মায়ের নির্যাতনগুলো স্বপ্নে দেখেছো? আপনি কি করে জানেন? তুমি হয়তো ভুলে গিয়েছো, আমি কোনো সাধারণ মানুষের আত্মা নই। এখন বলো, প্রতিশোধ নিতে চাও শিশুকালের সেই অত্যাচারের? সুযোগ পেলে অবশ্যই নিতাম, কিন্তু আমি যতটুকু শুনেছি আমার সৎ মা মারা গিয়েছে। তাহলে প্রতিশোধটা নিব কার ওপর? তোমার সৎ মায়ের আগের স্বামীর ঘরের একটা মেয়ে ছিল, তোমারই বয়সী, মনে আছে তোমার? হ্যাঁ, খুব মনে আছে। ওই মেয়েটার জন্য সে আমাকে অনেক মারতো। আমার মায়ের ঘরে সে ওই মেয়েকে নিয়ে রানীর মতো থাকতো, আর আমারই ঘরে আমি থাকতাম চাকরের মতো। সেই মেয়েটির উপর কোনো রাগ নেই তোমার,
যার জন্য এত কষ্ট পেয়েছো, নিজের ঘর ছাড়া হয়ে আছো 10 বছর ধরে। আচ্ছা তো, অনেক রাগ আছে আমার মেয়েটির উপর, কিন্তু সে মেয়েটিকে এখন কোথায় পাবো আমি? তাকে কাছে পেলে প্রতিশোধ নিবে? অবশ্যই নিব, কিন্তু তাকে কোথায় পাবো? আছে, সে তোমার কাছাকাছি আছে, তুমি চেনো না। কে সে? আমাকে বলুন কে, আমি প্রতিশোধ নিব। তোমার বান্ধবী নীলা, তোমার প্রাণের বান্ধবী নীলাই হলো সেই মেয়ে। এখন বলো, তুমি প্রতিশোধ নিবে না? মিনা? হ্যাঁ, নীলাই হলো সেই মেয়ে যার জন্য তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ। নিজের বাবা থাকতেও, নিজের ঘর বাড়ি সব থাকার পরেও। বলো এখন, তুমি কি প্রতিশোধ নিবে? অবশ্যই নেব, কি করতে হবে আমাকে বলুন। আজ রাতেই ওকে মেরে ফেলো। কিন্তু কিভাবে তা সম্ভব? আমি ওকে কিভাবে মারবো? তুমি ওকে কৌশলে হোস্টেলের পাশের জঙ্গলে নিয়ে এসো, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি অপেক্ষা করছি, জলদি নিয়ে এসো। শেলির মেসেজ? কি লিখেছে সে? হোস্টেলের পাশের জঙ্গলে যেতে বলেছে। এত রাতে জঙ্গলে কেন? বুঝতে পারছি না, লিখেছি ভীষণ জরুরি এবং অবশ্যই আমি যেন একা যাই সেখানে। হঠাৎ এমন তলব? ওর তো শরীর অসুস্থ ছিল। গিয়ে দেখি। আমিও যাবো তোর সাথে। না না, 2বার করে লিখেছে যেন অবশ্যই আমি একা যাই। ঠিক আছে, সাবধানে যাস। তুই এখানে? তাহলে শেলিকে কেন জঙ্গলে যাওয়ার কথা বললি? না মানে আমি আমি কিছু জানি না। না মানে কি? দেখে তোর ফোন? না, প্লিজ ফোনিতে না করে কি হয়েছে স্পষ্ট করে আমাকে বল। ও মাই গড, কি করেছিস সেটাতে? এটা তো আমি ভুটনির একটা চাল। মিলার জন্মের সাথে সাথে ওর মা মারা গিয়েছে। তার বছর 2 পর অ্যাক্সিডেন্ট করে ওর বাবাও মারা যায়। মিলা মেডিকেলে চান্স পাওয়ার আগে পুরোটা জীবনের তিনখানা বড় হয়েছে। আসলে এমা আমার মাথা ঠিক ছিল না। এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চল, মিলাকে বাঁচাতে হবে। কি বলছিস? তাহলে ডাইয়ের সব কথা মিথ্যে ছিল? গ্রহণ করো আমাকে। এই পূর্ণিমা রাতে ওর রক্ত পান করে সর্বোচ্চ শক্তিশালী করে দাও আমায়। তাহলে এই ছিল তোমার আসল উদ্দেশ্য? মিথ্যে গল্প বানিয়ে বলেছো আমাকে, আর এদিকে কৌশলে মিলাকে শয়তানের কাছে বলে দিয়ে আরো শক্তিশালী হতে চাও তুমি? এই তো বুঝে ফেলেছো সোনা আমার, এখন আমাকে আমার কাজ করতে দাও, নয়তো তোমাদের দুটোকেও বলি দিয়ে আমি আরো শক্তিশালী হয়ে যাব। তোমার ইচ্ছেই থেকে যাবে। না না, বন্ধ করো, বন্ধ করো বলছি, ওই মন্ত্র পড়ো না। সরি মিনা, এক্সট্রিমলি সরি। আসলে এসব হবে আমি বুঝিনি। ঠিক আছে শেলি, তুই তো ভুল বুঝতে পেরেছিস, এটাই বেশি। আর আমাদের জন্য তুই বেঁচে আছিস, এটাই বেশি। হ্যাঁ, একদম তাই।